আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ রেসিপি। চলে এলাম আমার কিচেনে কুকিং ডায়েরি বাই এপিতে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা রেসিপি, হচ্ছে ইলিশের শুটকি ভুনা। ইলিশের শুটকি ভুনা বা নোনা ইলিশ যেটাই বলেন, লবণাক্ত ইলিশ, প্রচুর পরিমাণে লবণ থাকে। আর দেখতেই পেলেন খুব সুন্দর প্যাকেজিং করা। হাফ কেজির অর্ডার করেছিলাম, 2 পিসেই হাফ কেজি হয়ে গিয়েছে। পিসের সাইজ একটু বড়ই ছিল। আর ভালো করে মানে টুকরো করে পরিষ্কার করে মানে পানিতে ভিজিয়ে রেখেছি একেবারে 1 থেকে 1.5 ঘন্টার মতো। তারপর অনেকবার করে ধুয়ে নিয়েছি। কতবার ধুয়েছি সেটা বলতে গেলে আসলে 8-10 বার তো হবেই। তো এভাবে ধুয়ে পরিষ্কার করে লবণটা কমিয়ে তারপরে কিন্তু আমরা কুকিংয়ের প্রসেসে চলে যাচ্ছি। সমস্ত প্রসেসে এই যে দেখুন, অলরেডি আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। 1.5 কাপের মতো পেঁয়াজ, রসুন কুচি একদম হাফ কাপ, আর কাঁচামরিচ বেশি করে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল, তেল, আর হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ দিলাম মরিচ গুঁড়ো, যেহেতু অনেক কাঁচামরিচ দেওয়া হচ্ছে এখানে। আর এতটুকু পরিমাণে লবণ ব্যবহার করা যাবে না, অনেক লবণ হয়ে যাবে। আর এটাকে মাছগুলোকে এরকম টুকরো টুকরো করে আস্তেও আপনারা রাখতে পারেন, আবার অনেকে একদম ঘেঁটে দিয়ে ভেঙে ঝুরা ঝুরাও করে, সেটাও বেশ মজা লাগে খেতে। তবে আমি আলু দিয়ে, আমার কাছে ভালো লাগে যে আলু দিয়ে যেটা আমি একদম মানে ভুনা করেছিলাম ভেঙে দিয়ে, সম্পূর্ণ একদম আলুর সাথে মেশ হয়ে গিয়েছিল, ওটা আমার কাছে বেশি ভালো লাগে। একদমই সংক্ষিপ্ত উপকরণে চটজলদি রান্না, একটা সুন্দর একদম সহজ একটা রেসিপি, তেমন কিছুই প্রয়োজন হয় না। আর এই রান্নাগুলো করতে খুবই অল্প সময় লাগে, কিন্তু খুব মজার। এজন্য অনেকেই পছন্দ করেন, যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে তো একদমই প্রিয়। আর কি বলবো, দেখুন কয়েক মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। একেবারে মানে বোঝা যাচ্ছে পেঁয়াজের যে কুচিটা দিয়েছি, পেঁয়াজটা একদম অনেকটাই মানে মাখা মাখা ভুনো ভুনা সব দেখতে বেশ সুন্দর লাগে। বাস্তবে আরও সুন্দর লেগেছিল দেখতে। এই ছোট্ট রেসিপি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন একটা, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।